সো কিওয়ার্ড রিসার্চ আপনাদের গত ক্লাসে আমরা গুগল সার্চ থেকে কিভাবে করব এবং অ্যাডভান্স সার্চও কি আপনাদের দেখিয়েছিলাম। তারপর সলভি, কিওয়ার্ড শিটার, এগুলোকে আমরা দেখলাম। এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করব সেগুলো আমি দেখিয়েছি, তাই না? সো আপনাদের মধ্যে একজন অবশ্যই স্ক্রিন শেয়ার করবেন। আপনারা একজন গুগল অ্যাড অ্যাকাউন্ট এখনই ক্রিয়েট করবেন। সো আমি জি ভাই, স্ক্রিন করতেছি। শেয়ার স্ক্রিন শেয়ার অফ আমি শেয়ার করছি করবো। এবং পারমিশন দিলাম। আপনাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করেন, অথবা দুইজন, একজনের পর আরেকজনও করতে পারেন, সমস্যা নেই। জি, এখন হলো আপনি গুগল সার্চ করে আপনি গুগল অ্যাডস লেখেন, গুগল অ্যাডস, নিউ ট্যাবে যান, যাওয়ার পরে গুগল অ্যাডস লেখেন। এখানে ভিপিএনটা আপনার অফ করেন। এটা আনপিন করলেন, অফ করলেন না তো, এটা পিন করেন। পিন করেন, আগে পিন করেন। পিন করেন। এখন ওই হুম, যে ইউএস লেখা আছে তার উপর ক্লিক করেন। এখান থেকে অফ করে দিন। ঠিক আছে। করছি। এবার নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে যেয়ে গুগল অ্যাডস লেখেন। হুম, প্রথম অপশনে ক্লিক করেন। দেখেন গুগলও কিন্তু তারা অ্যাড করছে, স্পন্সর লেখা আছে, বুঝছো তো, গুগলও কিন্তু অ্যাড করে। সো এরপরে কি আমাদের সাইন ইন অথবা স্টার্ট নাও, স্টার্ট নাওতে ক্লিক করেন। হুম এখানে মেবি কয়েকটা স্টেপে আপনি গেছিলেন। সো এখানে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন অপশন নিচে দেখেন। এটা। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হুম এখানে দেখেন, আপনি যখন এখানে আসলেন এখানে কিন্তু আপনার বিজনেস ইনফরমেশন যদি চাই সেক্ষেত্রে নিচে আসেন। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার ইয়েস বা নো কোনো অপশন আসেনি, তাই না? জি। সেক্ষেত্রে আপনি যদি কন্টিনিউ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী স্টেপে বিলিং ইনফরমেশন যাবে, অর্থাৎ কার্ড ইনফরমেশন বা এগুলো। অর্থাৎ আচ্ছা, কন্টিনিউ করেন আপনি। হ্যাঁ, এখন দেখেন নিচে কিন্তু আমাদের আরো কিছু অপশন আসছে। এগুলো কিন্তু আসবে না যদি ইয়েস বা নো যদি অপশন আসে প্রথমে। এখানে আপনার জি। ক্রেডিট কার্ড, এটা এখানে কিন্তু আসছে, কিন্তু এখানে কোনো লাভ নাই। এখানে আপনার উপরে ক্রেডিট কার্ড, অর্থাৎ আপনার কার্ড নম্বর বা এগুলো ডিটেলস দিতেই হবে, না ফিল আপ করলে পরবর্তী স্টেপে যেতে পারবেন না। সো এই অবস্থায় আমরা কি করব, এই অ্যাড অ্যাকাউন্ট নতুন তৈরি করলাম, এটা ডিলিট করে দেবো। সো ডিলিট করার জন্য আপনার ডান পাশে দেখেন আইকন আছে, ওখানে আইকনে ক্লিক করেন। এখানে। না না, আইকন ডান পাশে, এই আইকনে, উম, এই আইকনে ক্লিক করেন। রেকর্ডিং এ। সো এখান থেকে স্যার, আপনার এখানে এই তো কি? যে ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করেন। এটা আচ্ছা। হুম ডিলিট করেন, রিমুভ ইট। আবার সাইন ইন ক্লিক করেন। নিউ গুগল অ্যাস নিউ অ্যাকাউন্ট। অ্যাডস হ্যাঁ, অ্যাকাউন্ট। স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন।
নিচে আসেন। দেখেন এটা চলে আসছে। এখন ফার্স্টে জি। নো দিবেন, সেকেন্ডে ইয়েস। ইয়েস। হুম, তারপর সাবমিট। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, অর্থাৎ এখন আমাদের হয়ে গেল। অর্থাৎ এরকম যদি না হয়, এরকম যদি অপশন না আসে, সেক্ষেত্রে কি আমরা ওই আইকনে ক্লিক করে জি। সেটা রিমুভ করব। রিমুভ করে কি আমাদের এই আবার সাইন ইন অপশনটা করতে। চলে আসবে। তো জি। আরেকজন একটু স্ক্রিন শেয়ার করবেন যদি করতে চান। কি স্যার আমি শেয়ার করব? জি, শেয়ার করেন। একদম তো শেয়ার করা আছে এখন মনে হয়। না না না, শেয়ার করা নাই, আমি অফ করে দিয়েছি। আপনি শেয়ার করেন। আরে হয়ে গেল। শেয়ার হয়েছে স্যার? না, শেয়ার হয়নি। শেয়ার দেখাচ্ছে এখানে, হয়ে গেল। আরেকবার অফ করে আরেকবার শেয়ার করেন। আমি তো শেয়ার শেয়ার তো করছিলাম, হয়ে গেল। বুঝতে পারছি। জি, নিউ ট্যাবে যান। সেম প্রসেস। নতুন ট্যাবে যান। নতুন ট্যাব, ব্রাউজারে না, নতুন ট্যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের আশা করি সকলে বুঝতে পেরেছেন। সো আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা তৈরি করবেন, কেননা অ্যাকাউন্ট কিন্তু আপনাদের লাগবেই। সো এখন যদি আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে। জি স্যার। জি হুম, ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো এখন যদি আমরা আসি, গত ক্লাসে আমরা গুগল সার্চ এবং গুগল অ্যাডস পর্যন্ত দেখেছিলাম, তাই না? এখন হলো আমরা গুগল ট্রেন্ড, ওয়ার্ড ট্র্যাকার, অ্যানালিটিক্স এবং পেইড টুলস কিছু আছে, সেগুলোকে আমরা দেখবো। সো এর মধ্যে আমরা গুগল ট্রেন্ড, যেহেতু গুগল অ্যাডস থেকে গুগল ট্রেন্ডের বিষয়টা চলে আসে, তাই না? সো গত ক্লাসে যদি আমরা একটু গুগল শিটে যাই, অর্থাৎ আমরা যেখানে কি করলাম, আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করলাম, সেই শিটে যদি একটু যাই, তো যদি প্র্যাকটিস করতেন তাহলে আপনাদের কিওয়ার্ড থেকে আরো বেশি ইয়া করা হতো। সো এখানে দেখেন আমরা কি এই কয়েকটা কিওয়ার্ড নিয়েছিলাম, তাই না? এই কয়েকটা কিওয়ার্ড নিয়েছিলাম। সো এখন যদি আমরা আসি গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড কি? গুগল ট্রেন্ড হলো আহ গুগলের একটা সার্ভিস, যেখানে কি আপনার কিওয়ার্ডটা এখন কোন পর্যায়ে আছে, বা সার্চ রেজাল্ট কেমন, কোন দেশে কেমন, র্যাঙ্কিং কেমন, মানুষ কেমন সার্চ করছে, এটার একটা গ্রাফ, অর্থাৎ চার্ট একটা। সো আমরা যদি দেখি ক্যাট ফুড উইদাউট চিকেন, এটা যদি কপি করি, কপি করার পর আমরা যদি এখানে কি করি, এক্সপ্লোর, এখানে যদি আমরা আমাদের যে কিওয়ার্ডটা সেটা পেস্ট করলাম, পেস্ট করে এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করে এখানে আমাদের লোকেশনটা ফার্স্টে কি চেঞ্জ করতে হবে, কারণ বাংলাদেশে দেখেন কোনো রেজাল্ট নেই। কেন রেজাল্ট নেই? যদি এটা আমরা পাস্ট যদি 1 মাসেরও দিই, সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো না, কেননা আমাদের এই যে কিওয়ার্ডটা এটা কোন দেশের, ইউএস এর। সো এখানে আমাদের অবশ্যই লোকেশনটা চেঞ্জ করতে হবে, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। এবং আমরা চাচ্ছি কি সব ক্যাটাগরি, আমরা সব ক্যাটাগরি চাচ্ছি যাতে কি আমাদের রেজাল্ট আমরা শো করি। সো এরপরে যদি আমরা আসি এখানে, এখানে সার্চ রেজাল্ট, আচ্ছা এখানে আমরা যদি
এক বছরের রেজাল্ট দেখাই, সেক্ষেত্রে উম আচ্ছা, এই যে ক্যাটফুড, এটা হলো ইনাফ ডাটা পায়নি, কিন্তু এখানে নিচে যদি আসি, ইন্টারেস্ট বাই সাব রিজন, অর্থাৎ এটা হলো সবচেয়ে বেশি সার্চ হয় নিউ মেক্সিকো, তাও সার্চ রেজাল্ট খুব কম। তাহলে এরকম যদি আমরা কিওয়ার্ড পাই, সেটা কি আমাদের কোনো কাজে আসবে না। সো এরকম কিওয়ার্ডকে আমরা অবশ্যই অ্যাভয়েড করব। সো তারপরে এখানে আমরা ক্যাট ফুড বেস্ট ক্যাট ফুড নিয়ার মি, এটা যদি কপি করে এখানে যদি আমরা পেস্ট করি, পেস্ট করার পর আমরা ইন্টার দিলাম, সার্চ করলাম ইউনাইটেড স্টেটে গত এক বছরে সার্চ রেজাল্ট কেমন, মানুষে কেমন সার্চ করছে, যদি ক্লায়েন্টে যদি অ্যাড হয় অথবা তার ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে তার র্যাঙ্ক যেন ভালো হয়, সেই জন্য আমরা এটা কি সার্চ রেজাল্ট দেখি। এটা আমরা কিন্তু নর্মালি আমাদের যখন পেইড টুলস আশরেফ, সিমরাশ, উবার সাজেট, মুক্স প্রো, এগুলো যখন আমরা পেইড টুলস ব্যবহার করব, সেগুলো কিন্তু আমাদের এই যে যে চার্টটা, সেটা কিন্তু আমরা পেয়ে যাই। যদি আমরা ফ্রিতে ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি অনেক সময় চেক করতে হয়, কিন্তু আমাদের ম্যানুয়ালি অনেক সময় ফ্রিতেও আমরা কিছু সাইট আছে, সেগুলো আমাদের সার্চ রেজাল্টের মাধ্যমে আমরা বুঝতে পারি। সো ক্যাটফুড নিয়ার মি, এখানে দেখেন সার্চ রেজাল্ট একটু ভালো আছে, অর্থাৎ কোনো সময় 100, কোনো সময় কি 74, এটা কি অর্থাৎ 100 আউট অফ 100 সার্চ রেজাল্ট কেমন। তাহলে এর অনুযায়ী আমরা বুঝতে পারি না এটা হলো ভালো। এবং যদি ক্লায়েন্ট যদি বলে যে জুন মাসে বা এটা কি মে মাসে, জুন মাসে সে কি গুগলে অ্যাড করবে, সেজন্য কিওয়ার্ড দিতে। এখন আপনাকে গত বছরের জুন মাসে যদি দেখি, সেক্ষেত্রে আমরা গত বছরের মে জুন এই সময় কিওয়ার্ডের, এই যে কিওয়ার্ডটা কি জুন মাসের দেখা গেছে জুন মাসে 11 থেকে 17 এখানে কি ভালো একটা র্যাঙ্ক রয়েছে, ভালো একটা কি কিওয়ার্ডের সার্চ রেজাল্ট ছিল। তারপর এখানে যদি দেখি, সেক্ষেত্রে আগস্টও ভালো ছিল। সেক্ষেত্রে আমরা যদি পাস্ট 5 ইয়ার, অর্থাৎ গত 5 বছরে কেমন সার্চ, জুন মাসে যেহেতু ক্লায়েন্ট বলছে জুন মাসে, তাহলে এখানে আমরা এখানে দেখি জুন মাসে ভালো একটা কি পর্যায়ে থাকে, 19-এ ছিল। তারপর আমরা যদি 23-এ দেখি বা 22-এ থাকি, দেখেন জুন মাসে কি ভালো একটা কিওয়ার্ডের মে জুন এখানে কি ভালো আমাদের কি সার্চ রেজাল্ট ছিল গুগলে। তাহলে কি এই অনুযায়ী যদি মানুষ আমরা যদি অ্যাডটা দিই এই কিওয়ার্ড অনুযায়ী, তাহলে কি আমাদের মানুষ বেশি সার্চ করবে, আমাদের ওয়েবসাইটে বেশি আসার সম্ভাবনা থাকে। তখন কি আমরা এই এই যে কিওয়ার্ডটা, যে ক্যাট ফুড, এটা নিব, এটা ভালো। এভাবে যতগুলো আপনার কিওয়ার্ড গুলো থাকবে, আপনি যখন কালেক্ট করবেন, তখন কি আপনাকে বাছাই করতে হবে। ধরুন এটা পেলাম, এটা আমরা কি সাইডে রাখলাম, ধরুন আমরা এটা সাইডে রেখে দিলাম আমাদের সুবিধার্থে, কারণ আমরা এটা নিব। এভাবে কি আমাদের যে কয়টা আমাদের দরকার বা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব, সেটাকে আমরা দেবো। যেহেতু দেখেন আমরা গত ক্লাসে দেখেছিলাম কি একজন $25 কি সে চার্জ করবে 10টা কিওয়ার্ডের জন্য, বেস্ট। তাহলে বেস্ট কিওয়ার্ড আপনাকে যখন বেছে নিতে হবে, তখন কিন্তু এভাবে আপনাকে সকল ট্রেন্ড এবং যদি আপনার পেড সফটওয়্যার থাকে, সেগুলো খুঁজে কি আপনাকে বের করতে হবে। সো এরপরে আমরা যেটা গুগল ট্রেন্ডের আরেকটা বিষয়, যে অনেক সময় আমরা কিছু কিছু কিওয়ার্ড এখানে পাবো, সেগুলো কি সিজনাল কিওয়ার্ড, যেটা আমরা বলি সিজনাল কিওয়ার্ড। সিজনাল কিওয়ার্ড কি শুধুমাত্র একটা সিজনেই আহ সেই কিওয়ার্ডটা চলে। যেমন এখানে যদি আমরা ক্যাট সামার ক্যাট ফুড, যদি এখানে আমরা ধরেন নর্মালি আমরা সার্চ করি, এটা মেবি আহ আছে কিনা জানি না, তাও সার্চ করি সামার ক্যাট ফুড নিয়ার মি, এটা যদি সার্চ করি, এটা দেখেন নাই, আচ্ছা এখানে, আচ্ছা এটা নাই। অর্থাৎ আমি যেটা বুঝি, সামার আমি যদি ক্যাট ফুড না দেখ, সামার টি শার্ট দিই, সামার টি শার্ট। এখন দেখেন সামার টি শার্ট যখন আমি সার্চ করলাম, যদি আমি গত 5 বছরে দেখি, দেখেন কোন সময়, যে সময় কি সামার থাকে, গ্রীষ্মকাল থাকে, সেই সময় কি সার্চ রেজাল্ট ভালো। যখন শীতকাল যায়, তখন কি এই যে সার্চ রেজাল্টটা থাকে না। একইভাবে দেখেন নভেম্বরের দিকে, যেহেতু শীত পড়ে, নভেম্বর, জানুয়ারি, এই সময়, সেই সময় কি শীতের সময় মানুষ শার্ট টাটা কিনে না, কিন্তু যখন আবার দেখা গেছে গ্রীষ্মকাল পরে, সামার সিজন, তখন কি কিনে। এভাবে দেখেন প্রত্যেক বছরে একই সময়, নভেম্বর ডিসেম্বর এই সময় শীতকাল, এই সময় সার্চ হয় না।
যেমন এটা কি একটা সিজনাল কিওয়ার্ড। এখন সিজনাল কিওয়ার্ডও আপনাকে কি বের করতে হবে, যদি আপনি পান এরকম, সেক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো আপনাকে কি অ্যাভয়েড করতে হবে কখন, যখন সিজনাল না। এখন আমি যদি এই এই যে কিওয়ার্ডটা এখন যদি ইউজ করি এই সময়ে, এখন কি মে মাস তাই না, মে মাসে যদি দেখি, দেখেন মে মাস জুন মাস এই সময় কি কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ভালো কাজ করে, পারফরমেন্স ভালো। আমরা যদি প্রত্যেক বছরে দেখি, দেখেন এপ্রিল মে জুন এই সময় কি ভালো। তার মানে কি এটা হলো এই সময়ে, মে জুন মাসে দেখি কি এই কিওয়ার্ডটা ভালো, এই কিওয়ার্ডটা যদি আমরা ইউজ করি আমাদের ক্লায়েন্ট বেনিফিট পাবে, অথবা আমরাও যদি ইউজ করি আমাদের ওয়েবসাইটের জন্য আমাদের কি ওয়েবসাইটটা ভালো হবে। সো এই জন্য কিন্তু আমাদের কি করতে হবে, সিজনাল কিওয়ার্ডটা অ্যাভয়েড করতে হবে। এবং যদি মনে হয় না এই সময় আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে কি ওই সময় আমরা এই কিওয়ার্ডটা বেশি প্রায়োরিটি দিব। ক্লায়েন্টকে যদি ক্লায়েন্ট যদি বলে যে আমি এই সময় অ্যাড করব, সো আপনাকে সিজনাল কিওয়ার্ডও কিন্তু আপনাকে কি এক্সপ্লোর করতে হবে, দেখতে হবে। এখানে যদি আমরা পাস্ট যদি আহ 1 বছরের ক্ষেত্রে দেখি, দেখেন 1 বছরের ক্ষেত্রে যদি দেখি, দেখেন আমাদের যেই সময় শীতকাল সেই সময় কি এই সার্চ রেজাল্টটা থাকে না, কারণ মানুষ সামার টি শার্ট কখন সার্চ করবে না। এখন যদি আমরা উইন্টার, যদি এখানে আমরা উইন্টার দিই, উইন্টার টি শার্ট, সেক্ষেত্রে দেখেন আমাদের নভেম্বর বা এই সময় বেশি থাকবে। দেখেন আমাদের যদি পাস্ট 5 ইয়ার থাকে, সেক্ষেত্রে দেখেন আমাদের এটা খুব কম সার্চ হয়, মানে এটাও তো সার্চের দিকে আসে না, কারণ উইন্টারের সময় কি ওরকম থাকে না। কিন্তু দেখেন আমরা নভেম্বর ডিসেম্বরে এই সময় কি আমাদের সার্চ রেজাল্টটা পাচ্ছি, কারণ এই সময় কি শীতকাল থাকে। সো আমরা অবশ্যই কি যে আমরা যেটা বললাম সিজনাল কিওয়ার্ড যেটা বলা হয়, সেটাকে আমরা আমাদের দেখতে হবে, এক্সপ্লোর করতে হবে। সো গুগল ট্রেন্ড এটাই, গুগল ট্রেন্ড থেকে আমরা আরো কিছু বিষয় আমরা পেতে পারি। সেটা হলো যেমন আমরা যদি আমাদের ক্যাট ফুড এখানে নিয়ার মি এটা যদি যাই, সেক্ষেত্রে গুগল ট্রেন্ডও আপনাকে কিন্তু নিচে যদি আসি, সেখানে দেখেন আমাকে কিছু কিছু কিওয়ার্ডটা মানে সাজেস্ট করবে। সেখানে কি রিলেটেড কিওয়ার্ড, হাউ টু ডিলিট অ্যাপস বা স্মল ক্যাট ফুড, এখানে কি রাইজিং, রাইজিং মানে কি এই কিওয়ার্ড গুলো আস্তে আস্তে কি কিওয়ার্ডের সার্চটা বেশি হচ্ছে, মানুষের কাছে কি বেশি প্রায়োরিটি পাচ্ছে। তারপর এখানে যদি আমরা আসি টপ, অর্থাৎ টপ কিওয়ার্ড যেগুলো কি মানুষ বেশি গুগলে সার্চ করছে, সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। এখানে এখানে দেখেন 25টার মতো কি আমাদের কিওয়ার্ডটা দিবে, এগুলো কিন্তু আমরা নিতে পারি, তাই না। এখানে দেখেন ক্যাট ফুড স্টোর নিয়ার মি, ড্রাই ক্যাট ফুড, এগুলোকে আমরা এখান থেকে গুগল ট্রেন্ড থেকে নিতে পারি, কারণ এখানে টপ কিওয়ার্ড অথবা রাইজিং কিওয়ার্ড এখানেও কি, অর্থাৎ এই কিওয়ার্ড গুলো কি এখন বর্তমানে কি সার্চ রেজাল্টটা বেশি হচ্ছে। তো এখান থেকেও কি আমাদের কিওয়ার্ড গুলো আমরা নিতে পারি। সো গুগল ট্রেন্ডের বিষয়টা আশা করি বুঝতে পারলেন। তারপরে যদি আমরা আসি ওয়ার্ড ট্র্যাকার, ওয়ার্ড ট্র্যাকার যদি আমরা একটু কপি করি, কপি করে যদি ওয়ার্ড ট্র্যাকারটা একটু দেখি, ওয়ার্ড ট্র্যাকারটা কি, wordtracker.com। এখানে যদি আমাদের দেখি, এখানেও কিন্তু আমরা এখানে দেখেন আমাদের প্রাইজিং আছে, মানে এটা কি পেইড পেইড টুল তাই না। পেইড টুল হলেও কিন্তু আপনাকে ফ্রিতে কি আপনাকে কিছু সার্চ করতে দিবে, যেটা কি যদি আমরা আসি দেখেন পেইড 27 পার মান্থ, অর্থাৎ প্রায় 3,000 টাকা মতো কি আপনি যদি পার মাসে দেন, সেক্ষেত্রে আপনাকে কি কিওয়ার্ড রেজাল্ট, অর্থাৎ 1,000টা রেজাল্ট দিবে। তারপর ডোমেন কম্পেয়ার, অর্থাৎ কম্পিটিশন কতজন ডোমেন আছে, অর্থাৎ কি কোন কোন ওয়েবসাইট তারা ইউজ করছে সেগুলো দেখাবে। তারপর টিউটোরিয়ালস, অর্থাৎ কতগুলো লোকেশন, অর্থাৎ আপনি কতগুলো লোকেশন দিতে পারবেন। তারপর গেট ডোমেন কিওয়ার্ড, ডোমেনের জন্য, অর্থাৎ আপনি অবশ্যই কি বেনিফিট পাবেন। এবং এখান থেকে কিন্তু আমরা যদি ফ্রিতে ইউজ করি, সেক্ষেত্রে যদি আমরা ফ্রিতে ইউজ দেখেন, আমরা যদি আহ আমাদের এই কিওয়ার্ডটা যদি দেখেন ক্যাট ফুড নিয়ার মি, কন্ট্রোল C, এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখেন আমাদের অপশন পাবো, সেটা কি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। তারপর এখানে কয়েকটা আমরা এই যে যেহেতু আমরা কি ফ্রি ইউজ করছি, আমরা এই ফ্রিতে দেখেন আমাদের যেগুলো কি তালার মতো, সেগুলোকে আমরা ইউজ করতে পারবো না, সেইগুলো কান্ট্রিতে আমরা করতে পারবো না, শুধুমাত্র ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি এগুলো পারবো। এবং এখানে কিন্তু আপনার দেখেন
প্রতিদিন আপনি কি 3টা করে সার্চ করতে পারবেন, ডেইলি 3টা সার্চ। অর্থাৎ আমি এখানে কি করলাম, এখানে যদি আমি আরেকবার সার্চ করি সেক্ষেত্রে আমার 2টা বা 1টা থাকবে। সো এটা হলো আপনাকে দেখতে হবে। সো তারপরে যদি আমরা এই যে ওয়ার্ড ট্র্যাকার এখানে যদি আসি, এখানে কি আমাদের ইউনাইটেড স্টেটে, তারপর এখানে দেখেন পেইড টুলের সুবিধা যদি আপনি দেখেন, এখানে হলো দেখেন ক্যাটফুড নিয়ার মি, এখানে দেখেন অ্যাকুরেট ডাটা দিচ্ছে, তাই না, 5,800। এবং যদি আমরা গুগল অ্যাডসে যখন দেখেছিলাম তখন কি আমাদের গুগল অ্যাডসে আমরা কি দেখেছিলাম যে 100 থেকে 1,000 বা 10,000 থেকে 1 লাখ এভাবে দেখেছিলাম, তাই না। অর্থাৎ গুগল হলো কিন্তু অ্যাকুরেট যে সার্চ বলুন সেটা দেখায়নি। কিন্তু এই সাইটটা কি আপনাকে অ্যাকুরেট দেখাবে যে আপনি কত সার্চ হতে পারে বা কত সার্চ হয়েছে এটা, যেহেতু পেইড টুলস। সো এখানে কি ক্যাটফুড নিয়ার মি, এখানে কি 5,800 ভলিউম সার্চ হয় মান্থলি। কম্পিটিশন অর্থাৎ কতটা ওয়েবসাইট বা কতজন আপনি কি কম্পিটিটর আছে, আউট অফ 100 31 জন, মানে এটা কি মিডিয়াম। এবং কি ইআই কিওয়ার্ড এফিসিয়েন্ট ইন্ডেক্স অর্থাৎ কতগুলো ইন্ডেক্স করা আছে। নাম্বার অফ ক্লিক সার্চ অর্থাৎ কেউ যদি এই যে কিওয়ার্ড দেখে আমরা সার্চ করলাম এবং অ্যাডে মানুষে কতজন ক্লিক করে, এখানে দেখেন কতজন, প্রায় 70%, তাই না, মানে 75%, অর্থাৎ ভালো একটা কিওয়ার্ড। তারপর হয় টু ডোনেট ক্যাট ফুড নিয়ার মি, এগুলো দেখেন 2,700, এবং কম্পিটিশন খুবই কম, লো, তাই না, লো, মিডিয়াম। এখন যদি আমরা হাই একটা দেখি, এটা হলো, এটা যেমন এটা হলো কম্পিটিশন কি হাই, এবং এখানে সার্চ কিওয়ার্ড এখানে হলো আমাদের শুধুমাত্র এই কয়েকটা দেখাচ্ছে, তাই না, বাদ বাকি কিন্তু আমাদের ভাবে দেখাচ্ছে না নর্মালি। এবং যদি আমরা নিচে আসি, নিচে দেখেন আমরা এই যে এই পর্যন্ত আমাদের দেখাচ্ছে, এগুলো দেখাচ্ছে না, কারণ আমাদের ফ্রিতে আমাদের এই পর্যন্তই দেখাবে, এর বেশি দেখাবে না। সো এখান থেকে আমাদের কি আমরা অনেক ডাটা পেয়ে যাচ্ছি, যেগুলো কিন্তু আমাদের আলাদা করে কি সার্চ করতে হতো বা একটু কষ্ট করতে হতো। তারপর এখানে দেখেন পিপিসি, পিপিসি মানে পে পার ক্লিক, অর্থাৎ এটা কি গুগলের জন্য। এসইও, এসইও কি ওয়েবসাইটের জন্য, গুগল সার্চ কনসোল অর্থাৎ গুগল সার্চের জন্য। পিপিসি অর্থাৎ এই অ্যাডে যদি দেখেন এখানে আমার 2টা আছে, তাই না। এখন যদি আমি পিপিসি তে ক্লিক করি, পিপিসি দেখেন, পিপিসি অর্থাৎ পেইড ক্লিক, অর্থাৎ অ্যাডের মাধ্যমে দেখেন এখানে ক্লিক কি 14%, র ক্যাট ফুড নিয়ার মি, এবং সার্চ কত হয়, কম্পিটিশন কত হয়, এটা নর্মালি ভাবে কি দেখাচ্ছে না। কিন্তু আপনি যখন পেইড টুলস ইউজ করবেন এটাতে, তখন কি আমাদের এটা কিন্তু দেখাবে। সো এই যে কিওয়ার্ড গুলো এখন হলো আপনি কিভাবে এগুলো কপি করবেন, তাই না। কপির জন্য আমি যদি নর্মালি এভাবে এভাবে কি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে আমাদের কোনো কপি বা কোনো অপশন কিন্তু নাই, তাই না। এখানে আমরা এক্সপোর্ট অপশন পাচ্ছি, এখানে এক্সপোর্টে ক্লিক করলে দেখেন আমাদের বলছে কি তুমি $10 দাও, সেক্ষেত্রে তুমি কি এগুলো সবকিছু করতে পারবা, আনলিমিটেড সার্চ আপ টু রেজাল্ট, এগুলো কি পারবা, $10। সেক্ষেত্রে আমাদের দরকার নেই, আমরা কি করব, এই কপি করার জন্য এগুলো ক্লিক করলাম, এখানে কি আমরা ক্লিক করে আমরা এগুলো কি কপি করে নেব, ক্লিক করলাম, ক্লিক করে এগুলো কি কপি করলাম, যতগুলো আসছে এগুলো মনে হয় হবে না, যদি এগুলো আমরা করি, সেক্ষেত্রে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে এখানে এসে আমরা ধরেন এই ট্যাবে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করলে দেখেন আমাদের যেগুলো অপশন আছে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না, পেয়ে যাচ্ছি। এবং নিচের গুলো দেখেন, নিচে যেগুলো কি হাইড হয়েছে এগুলো কিন্তু আমাদের দেখাচ্ছে না, এগুলো কি দেখেন, এগুলো আহ এখান থেকে মেবি, হ্যাঁ এখান থেকে এগুলো আমাদের কিওয়ার্ডটা দেখায়নি, সেই সাইট। সো এটা আমরা অফ করে দিলাম। সো এখানে দেখেন আমাদের কিওয়ার্ড গুলোকে আমরা পেয়ে গেলাম উইদাউট এনি কস্ট, অর্থাৎ কোনো কস্ট ছাড়া। এবং এখানে দেখেন আমাদের এখানে কিন্তু এই যে 14%, এখানে যদি আমরা উপরে আসি এখানে দেখেন কত, 14%, তাই না। এই 14% কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গায় দেখেন, এখানে 14, ক্লিক করলে এই জায়গা থেকে কিন্তু আমাদের 14টা চলে আসছে। সো এটা আমাদের এখানে
নো ফি। এখানে কোন একটা অপশন আছে যেটা কি করলে আপনি এই যে 14% বা এই ইনফরমেশন গুলো কি আপনি দেখতে পাবেন। সেগুলো দরকার নেই, যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কি ম্যানুয়ালি আপনি এগুলো চেক করে নিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা যেটা দরকার হচ্ছে কিওয়ার্ড এবং সার্চ রেজাল্ট, তাই না? কিওয়ার্ড এবং সার্চ রেজাল্ট যেটা আমরা পেয়ে গেলাম, যেমন কিওয়ার্ড এগুলো আমরা কি পেয়ে গেলাম, যে আমাদের যেগুলো কিওয়ার্ড এগুলো আমরা ফ্রিতে উইদাউট এনি কস্ট সেগুলো আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের যে যে কিওয়ার্ড গুলো ভালো সেগুলোকে আমরা সিলেক্ট করতে হবে ম্যানুয়ালি। কারণ ম্যানুয়ালি আমরা কেন করব, কারণ আমাদের এই কিওয়ার্ড গুলো আমরা আহ, যে পেইড টুলস এর মাধ্যমে যদি করি আমাদের কস্ট লাগবে। সো ওয়ার্ড ট্র্যাকার থেকে এটাই আছে, যদি আমরা যেটা করি সেক্ষেত্রে দেখেন আমাদের গুগল সার্চ কনসোল এটার ক্ষেত্রে এটা আমরা পাবো না, কারণ আমাদের যে ফ্রি সেটা আমাদের ফ্রিতে করতে দেবে না এটা। সো এইভাবে কি আমাদের যদি আমরা ইউকে দিই ইউএসএ দিই সেক্ষেত্রে আমাদের সার্চ রেজাল্টটা আলাদা হবে। সো ওয়ার্ড ট্র্যাকার বিষয়টা আমরা বুঝতে পারলাম আশা করি। তারপরে এখানে অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিক এটা হলো একটা সবচেয়ে ভালো কিওয়ার্ড রিসার্চের জন্য। সেখানে কি আমরা যদি একটু যাই অ্যান্সার দ্য পাবলিক, answerthepublic.com, এটা কিন্তু একটা কি পেইড টুলস। সো গত ক্লাসে কিন্তু আমরা প্রায় ফ্রি টুলস দেখিয়েছিলাম, তাই না? এখন কিন্তু পেইড টুলস এর অনেক আমরা দেখবো। সো এখানেও দেখেন 3 আউট অফ 3 সার্চ রেজাল্ট পার ডে, অর্থাৎ আমি প্রতিদিন কি ক্যামেরা চালু করে 3টা জব সার্চ করতে করতে, হবে। অর্থাৎ এটা কি আমরা পার ডেতে 3টা করে কি সার্চ করতে পারবো, এর বেশি কি আমরা সার্চ করতে পারবো না। এই জন্য আমরা কি, ঠিক আছে, So, এই জন্য আমরা কি, যদি আমাদের সার্চ আরো প্রয়োজন হয় সেক্ষেত্রে কি আমরা অন্য ট্যাবে অথবা এখানে যদি আমরা ভিপিএন ইউজ করি ভিপিএন আমরা কাজ করতে পারবো। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু এই ভিপিএনটা অনেক সাইট একটু তাদের সিকিউরিটি একটু বেশি, সেক্ষেত্রে তারা ভিপিএন ইউজ করতে দেয় না। সো সেটা দেখবেন, যদি ভিপিএন ইউজ করে করতে পারেন সেক্ষেত্রে আরো ভালো। সো এখানে আমরা প্রাইজিং এ যাই, দেখেন আনসার দ্য পাবলিক, এখানে প্রাইজিং দেখেন, প্রাইজিং কি $5 পার মান্থ, 1 ইউজার, 100 সার্চেস, অর্থাৎ 100টা সার্চ করতে পারবো পার ডেতে। প্রো যদি অ্যাকাউন্ট নিই সেক্ষেত্রে আমরা 3জন ব্যক্তি একসাথে নিতে পারবো। এবং আনলিমিটেড ইউজার এক্সপার্ট যেটা বলা হয় ফ্রি, আপনার 9,000 টাকা পার মান্থ। এগুলোকে আপনার বিজনেস বা লাইফ টাইম যদি নাই সেক্ষেত্রে দেখেন 990 লাইফ টাইম এগুলো। So, এইগুলো কখন আপনার নিলে সুবিধা হবে, যখন ধরেন আপনার একটা এজেন্সি বা অনেক সময় যারা এজেন্সি আছে তারা যদি 1,000 জন বা 2,000 জন একসাথে নেয়, সেক্ষেত্রে 1,000 জন নিলে কি তাদের খরচ একবারে কি 1,000 টাকাতে লাইফ টাইম পেয়ে যাচ্ছে। এভাবে অনেকে ইউজ করে বা অনেকে কিন্তু তারা সেল করে। সো সেগুলো আমি দেখাবো, সমস্যা নেই। অনেক সাইট আছে সেগুলো কি তারা সেল করে। সো আমরা প্রাইসিংটা দেখলাম, যদি আপনি নিতে চান সেক্ষেত্রে এগুলো নিতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমরা ফ্রিতে ইউজ করব। এখানে দেখেন গুগল, বিং, ইউটিউব, টিকটক, অ্যামাজন এগুলোর জন্য কিন্তু কিওয়ার্ড রিসার্চের এটা আপনি করতে পারবেন। সো আমরা আমাদের যে কিওয়ার্ডটা সেটা কি ক্যাট ফুড নিয়ার মি, আমরা কপি করি। কপি করার পর এখানে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর আমাদের লোকেশন কি, লোকেশন অবশ্যই আমাদের ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী ইউনাইটেড স্টেট। এখানে পলিশ, আমাদের পলিশ না, আমরা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা দেখবো। এখানে যদি আপনি চান স্প্যানিশ সেক্ষেত্রে স্প্যানিশ ইংলিশ এগুলো করতে পারে, কিন্তু আমরা কি ইংলিশেই সার্চ করব। সো তারপরে আমরা যদি সার্চে ক্লিক করি, সার্চে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে রেজাল্ট পাবো। এখানে দেখেন আমাদের রেজাল্ট এখনো আসে নাই, ক্যাট ফুড নিয়ার মি সম্পর্কে আমাদের চলে আসছে 7টা রেজাল্ট। এই যে অ্যান্সার দ্য পাবলিক এটা কেন ভালো, সেক্ষেত্রে আমরা একটু যদি নিচে আসি, এখানে দেখেন আমরা ওয়ার্ড ট্যাকারে কেমন কিওয়ার্ড পেলাম। এখানে ঢালাও হবে সব কিওয়ার্ড গুলো আছে। এখানে কি প্রশ্নবোধক, হোয়াট টু ডোনেট, এটা কিন্তু প্রশ্নবোধক। তারপরে অনেক সময় আপনার ইনফরমেটিভ বিভিন্ন কিওয়ার্ড আছে, তাই না? আর অ্যান্সার দ্য পাবলিকে এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে কি কিওয়ার্ড দিয়ে দেয়। যেমন এখানে দেখেন ক্যাট ফুড নিয়ার মি, এটা বলছে যে তোমার এটা হলো 9,000, যেটা হলো কস্ট পার ক্লিক সিপিসি।
অর্থাৎ এটা গুগল অ্যাডের জন্য মানুষ ব্যবহার করে $3 করে, অর্থাৎ একটা ক্লিকের জন্য $3 খরচ করে। সো এরপর যদি আমরা নিচে আসি, এখানে দেখেন কোশ্চেন রিলেটেড 13টা পেয়েছে কি কোশ্চেন রিলেটেড, অর্থাৎ মানুষ কোশ্চেন করে এমন। যেমন এখানে হু সেলস সায়েন্স ডায়েট ক্যাট ফুড নিয়ার মি, তারপর হোয়ার টু ডোনেট ক্যাট ফুড নিয়ার মি, যেটা আমরা পেলাম। তারপর এখানে আমরা যদি আসি হোয়ার টু বাই ক্যাট ফুড নিয়ার মি, অর্থাৎ ক্যাট ফুড নিয়ার মির সাথে যেগুলো কোশ্চেন থাকতে পারে। এবং এখানে দেখেন আমাদের সার্চ রেজাল্ট, এটা কিন্তু আমাদের সার্চ রেজাল্ট, এখানে এই যে অপশনটা পেলাম এটা সার্চ, এবং এগুলো সার্চ রেজাল্ট দেখাচ্ছে। এবং ক্লিক, পে পার ক্লিক, অর্থাৎ কত ডলার মানুষ খরচ করে এর জন্য, $9 এগুলো দেখাচ্ছে। এখন যদি আমরা নিচে আসি দেখেন প্রিপোজিশন রিলেটেড, অর্থাৎ উইথ, উইথ যুক্ত, ক্যান যুক্ত, আহ তারপর এখানে যদি টু যুক্ত, যেমন উইথ যদি দিই, হেল্প উইথ ক্যাট ফুড নিয়ার মি, স্টোর উইথ ক্যাট ফুড নিয়ার মি, এগুলো কি আপনার ধারণা বা এগুলো আপনার কি অনেক সময় আমাদের প্রয়োজন হয় আমাদের রেজাল্টের জন্য, ভালো কিওয়ার্ডের জন্য, এখানে কিন্তু পাবে। তারপর নিচে যদি আসি সেক্ষেত্রে দেখেন কম্পেনিং এটা নাই, অর্থাৎ এই কিওয়ার্ডটা পায় নাই। তারপর নিচে যদি আসি অ্যালফাবেটিক অনুযায়ী, অর্থাৎ ABCD অনুযায়ী, ক্যাট ফুড নিয়ার মি, নাও, তারপর ফ্রি ক্যাট ফুড টুডে, এগুলো। তো এখানে কিন্তু আপনি ভালো ভালো কিওয়ার্ডের অপশন গুলোকে আপনি আইডিয়া পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি কপি করেন সেক্ষেত্রে কপি করার কোনো অপশন আমরা পাই নাই। আর সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি কপি করতে হবে, ম্যানুয়ালি। এখানে দেখেন ম্যানুয়ালি আমরা যে এভাবে কপি করলাম, ম্যানুয়ালি আমাদের কপি করতে হবে। সো এই জন্য আমাদের এই কিওয়ার্ডের যে অ্যান্সার দ্য পাবলিক, এটা একটা ভালো একটা কিওয়ার্ডের আমরা পাই। হুইল আকারে, লিস্ট আকারে যদি চাই সেক্ষেত্রে দেখেন লিস্ট আকারে আমাদের দিয়ে দিবে। দেন কোশ্চিন, সবকিছুকে লিস্ট আকারে, রেটেড, এগুলো দেখেন আমাদের হাইড করে দিয়েছে, কারণ আমাদের ফ্রিতে ইউজ করছি যার কারণে। সেগুলো একসাথে দিয়ে দিল, সেভাবে কি আপনি নিতে পারেন। সো অ্যান্সার দ্য পাবলিক, আশা করি এই অপশনটা বুঝলেন। তারপরে কিওয়ার্ড টুলস.io, এটা আমরা যাই, এই একই টুলসে যদি আমরা যাই, এখানেও কি আমরা কিওয়ার্ডটা পাবো, কিওয়ার্ড টুলস.io। সো লোডিং নিচ্ছে আমাদের। কিওয়ার্ড টুলস.io এটা কিন্তু ফ্রি, পেড, দুইটাই। অর্থাৎ এখানে আপনি ফ্রিতেও ফ্রিতে ইউজ করতে পারবেন। এখানে আরো কিছু অপশন আমরা একসাথে পেয়ে যাব। এবং এখানে আমরা যদি আসি দেখেন প্রো অপশন, কিওয়ার্ড টুলস প্রো, যদি আমরা এই সাইডে যাই সেক্ষেত্রে দেখেন আমাদের পেইড এর মাধ্যমে আমাদের এই সফটওয়্যারটা কিনতে, যদি আমরা কিনি সেক্ষেত্রে আমাদের আরো বেশি বেনিফিট বা ভালো রেজাল্ট আমরা পেয়ে যাব, সেটা আমরা বলছি আমরা ফ্রিতে ইউজ করব। সো এখানে যদি আমরা আসি, এখানে দেখেন আমাদের বেশ কয়েকটা অপশন আমরা পেয়ে যাচ্ছি। সেটা কি, দেখেন ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, তারপরে কি অ্যাপ স্টোর। এই অ্যাপ স্টোর হলো আমাদের যাদের আপনাদের যাদের iOS বা আইফোন আছে তাদের এই অ্যাপল স্টোর, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের জন্য, তো টুইটার, পিন্টারেস্ট, ইস্টি, তারপর টিকটক, তারপর গুগল ট্রেন্ড। এখান থেকে গুগল ট্রেন্ড কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, আমরা ম্যানুয়ালি করতাম, এটা কি নর্মালি দিয়ে দিচ্ছে। সো এখানে যদি আমরা আসি দেখেন আপনার কোনটা দরকার, আমরা অল দিলাম। আমাদের ইউনাইটেড স্টেট, আমাদের ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, আমাদের কিওয়ার্ডটা আমরা যদি এখান থেকে আমরা এই কিওয়ার্ড না নিই, আমরা যদি উম, এটা নিই, এই কিওয়ার্ডটা নিই, এটা যদি আমরা সার্চ করি, সার্চ, সার্চ করার পর দেখেন আমাদের এখানে কি সার্চ রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। সো এখানে যদি আমরা আসি দেখেন আমাদের
বলছে যে তুমি সাবস্ক্রাইব করো টুলস প্রো নেওয়ার জন্য। এখানে তুমি কি টোটাল সার্চ ভলিউম, তারপর এভারেজ ট্রেন্ড, তারপর এভারেজ সিপিসি, এভারেজ কম্পিটিশন, এগুলো কিন্তু তুমি দেখতে পাবা। এবং এখানে দেখেন আমাদের গুগল ট্রেন্ড এখানে আমাদের নর্মালি এখন দেখাচ্ছে না। আগে কিন্তু আমরা এখানে পেয়ে যেতাম, অর্থাৎ গুগল ট্রেন্ডের যে আইকনটা সেটা কিন্তু এখানে দেখাতো। তারপর এবার সিপিসি, কম্পিটিশন, এগুলো আমাদের দেখাতো। সো এটা হলো বর্তমানে যেহেতু মানুষ বেশি ইউজ করছে, সেক্ষেত্রে কি এটা হলো আহ তারা বেশি হাইড করে দিয়েছে। যেমন গুগল এখানে ট্রেন্ডের ক্ষেত্রে যদি আসি, দেখেন নিচে মাঝে মাঝে কয়েকটা দিয়েছে। যেমন একই এই যে কিওয়ার্ডটা, এটা কি নেমে গেছে, অর্থাৎ সার্চ এরর কমে গেছে। তারপর নিচে যদি আসি, দেখেন এটাও কমে গেছে। এটা দেখেন 55% বেড়েছে, মানে এটা হলো কি ভালো একটা কিওয়ার্ড। তারপরে এগুলো, সো এখান থেকে আমাদের যে কিওয়ার্ডটা নর্মালি আগে হলো আমাদের অনেক কিছু দেখাতো, সেটা যেহেতু কমিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমাদের কোনো কিছু করার নাই। সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র কিওয়ার্ড এখানে নেওয়ার জন্য আমরা এটা কি কপি করলাম। এখান থেকে আমরা নর্মালি এভাবে করে কপি করতে পারি। কপি করলে এখানে আমাদের যে কপি অপশন, এখানে দেখেন কপি ক্লিপ, কপি, এখানে আমরা কি কপি করতে পারবো। কপি আমাদের হয়ে গেল। এটা আমরা এখানে এসে কি আমরা এখানে পেস্ট করে দেবো। আমাদের এই কিওয়ার্ড গুলো কি আমরা নর্মালি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এভাবে কি আমরা নিতে পারি। সো এখান থেকে যদি আমরা গুগল ট্রেন্ডে যদি দেখি, গুগল ট্রেন্ড দেখাবে, দেখা যাক। লোডিং হচ্ছে। আচ্ছা, পার্সেল না দিয়ে আমরা ক্যাটফুল দিই। অর্থাৎ এখানে দেখেন রাইজিং বা টপ যেগুলোকে আমরা দেখালাম, অর্থাৎ কোন কিওয়ার্ড গুলো কি উপরে যাচ্ছে, রাইজিং করছে, সেগুলো টপ বর্তমানে কোন কিওয়ার্ড গুলো আছে। এখানে দেখেন আমাদের যে কিওয়ার্ড গুলো দেখেন 200%, অর্থাৎ 250% কি ইনক্রিজ করছে। গুগল ট্রেন্ডে কেমন, তারপর এখানে যদি আসি এভারেজ সার্চ কম্পিটিশন কেমন, এগুলো কিন্তু দেখাবে। আপনি যদি পেইড নেন, কিন্তু ফ্রিতে কিন্তু আপনি এখান থেকে ভালো আইডিয়া পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা এই কিওয়ার্ড গুলো যদি আমাদের প্রয়োজন হয়, ধরেন এটা বা এটা, এগুলো হলো ব্র্যান্ডের নাম, ক্যাট ফুড রিকল, স্মল ক্যাট ফুড, এগুলোকে আমরা কপি করলাম। কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম। সো এই কিওয়ার্ড গুলো আমরা ধরেন এখানে আমরা এভাবে কি আমরা সার্চ রেজাল্ট যেহেতু এখান থেকে পেলাম না, সো এখান থেকে আমাদের আরো কয়েকটা সাইট আছে। যদি আমরা এখানে আসি, আশরেফে আমরা কিছু পাবো, উবার সাজেস্টে আমরা ফ্রি কিছু পাবো, মোজ প্রো, এগুলোতে। সো এখান থেকে আমাদের কিওয়ার্ড গুলো কি আমরা সার্চ রেজাল্ট বের করে আমাদের এই ট্রেন্ড গুলো কেমন, অর্থাৎ এই কিওয়ার্ডটা কেমন র্যাঙ্ক করছে, এগুলো কিন্তু আমাদের পাঠাতে হবে ক্লায়েন্টের কাছে। এখন হলো এই কিওয়ার্ড গুলো ধরেন আপনার, ধরেন এই কিওয়ার্ডের ধরেন সার্চ রেজাল্ট আমরা ধরেন এভারেজ এগুলোই পেলাম, ধরেন এগুলো পেলেন। সো এই কিওয়ার্ড গুলো আপনি সার্চ রেজাল্ট এগুলোই পেলেন, তাই না? ধরেন সার্চ করে আপনি সার্চ রেজাল্ট এতগুলো পেলেন। এখন কথা হলো, আপনার যদি দেখা যায় যে এটা হলো কি 900, এটা কিন্তু 440 বা এভারেজ, আমরা কিছু ওয়েবসাইট আছে সেগুলোকে আরো অ্যাকুরেট দেয়। সো এখন হলো আপনার দেখা গেছে যে আপনি এই যে কিওয়ার্ডটা দিবেন নাকি এই কিওয়ার্ডটা দিবেন, তাই না? সার্চ রেজাল্ট এখন বেশি আছে সেটাই দিবেন নাকি সার্চ রেজাল্ট কম আছে সেটা দিবেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার ট্রেন্ডে কোনটা আছে। আপনার সার্চ রেজাল্ট ঠিক আছে, ভালো আছে, কিন্তু ট্রেন্ডে আপনার ওই কিওয়ার্ডটা নাই। ট্রেন্ডে কি আপনার মানুষ ওরকম অর্থাৎ গুগল ট্রেন্ডে দেখলেন আম, খুব কম বা ট্রেন্ডটা অত চলছে না,
সেক্ষেত্রে আপনি ওই কিওয়ার্ডটা না দিয়ে সার্চ রেজাল্ট যেটা আছে সেটা না দিয়ে আপনার যেটা কম আছে সেটা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা কিওয়ার্ড রিসার্চ করে তাদের দেখা যায় অনেকে দেখা যায় তারা হলো সার্চ রেজাল্ট ধরেন 200 আছে, বা সার্চ রেজাল্ট মান্থলি হলো 100 আছে। এগুলো কিওয়ার্ড কিন্তু তারা ক্লায়েন্টকে দিয়ে যায়। এখন এই যে 100 বা 200 এই কিওয়ার্ড গুলো ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট বেনিফিট হবে কি না, এটা একটা বিষয়, তাই না? কেননা আমি যদি মানুষ বেশি সার্চ করে তাহলে তো বেশি ক্লিক করবে বা বেশি ক্লিক করার সম্ভাবনা থাকে, তাই না? কিন্তু এখানে একটা বিষয় আছে যে আপনার 900 জন সার্চ করছে, এখান থেকে কিন্তু ক্লিকের অপশন, যেহেতু দেখেন এখানে কিন্তু আমরা ক্লিক অপশন পাচ্ছি, তাই না? যদি সিপিসি যদি দেখি সেক্ষেত্রে এভারেজ কম্পিটিশন, বা এখানে আমি যদি গুগলে যাই সেখানে কি আমরা ক্লিকের অপশন পেলাম। এখন দেখা গেছে 900 জনের মধ্যে মাত্র 90 জন, অর্থাৎ 1% মানুষ কি ক্লিক করছে। কিন্তু এই যে 100 জন যারা সার্চ করছে তাদের মধ্যে 50% অর্থাৎ 50 জন বা 70 জনই ক্লিক করছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে এই কিওয়ার্ডটা সার্চ রেজাল্ট কম হলেও কি আমাদের এই কিওয়ার্ডটা নেওয়া উচিত আমাদের ওয়েবসাইট অথবা আমাদের অ্যাডের জন্য। কারণ এখানে আপনার 1% মানুষ কিনবে, কেনার চান্স আছে একজন মানুষ। কিন্তু এখানে কেনার চান্স আছে কি, যদি সার্চ রেজাল্ট কম হলেও কি 70 জনের মধ্যে 30 জন বা 20 জন কিনবে। তো এই জন্য আমাদের সার্চ রেজাল্ট কম হলেও অনেক সময় আমাদের দেখা যায় যে খুব কম তো পেলাম যে 70 বা 100 বা 150 300 সার্চ পেলাম, তাহলে এটা আমরা ক্লায়েন্টকে দিব কিনা, এরকম আমাদের অনেক সময় সংশয় থাকে। আর সেক্ষেত্রে কি আমরা ক্লায়েন্টকে অবশ্যই এটা দিয়ে দেবো, যদি আমাদের ট্রেন দেখা যায়, আমরা রিসার্চ করার পর দেখা যায় ট্রেনটা ভালো, সেক্ষেত্রে আমরা এটা অবশ্যই দিব। সো আমাদের কিওয়ার্ড টুলস আয়ো এই বিষয়টা আমরা বুঝলাম। সেক্ষেত্রে আমরা হলো এআই কিওয়ার্ড, এআই কিওয়ার্ডকে কি আমরা যদি এআই আমাদের জানি যে চ্যাট জিপিটি, তাই না? চ্যাট জিপিটি, এখানে যদি যাই এখান থেকে আমাদের চ্যাট জিপিটির মাধ্যমেও কিন্তু আমরা কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি। সেক্ষেত্রে আমরা ধরেন আমাদের প্রথম কয়েকটা আমরা ধরেন এই কিওয়ার্ডটা আমরা নিলাম। এখানে আমরা বললাম যে গিভ মি সাম, গিভ মি, ধরেন সাম না দিয়ে ধরলাম 30 keywords ফর ফর মাই ক্লায়েন্ট, ধরেন আমরা বললাম ক্লায়েন্ট অ্যান্ড হিজ লোকেশন শোন ইজ ইউএসএ বা ইউনাইটেড স্টেট দিলে সমস্যা নাই। অ্যান্ড হিয়ার ইজ হিয়ার ইজ এ স্যাম্পল। স্যাম্পল দিয়ে আমরা ইনভাইটেড কমা দেবো, তারপর আমাদের কিওয়ার্ডটা পেস্ট করে দেবো। একটা কিওয়ার্ড দিতেও পারেন বা কয়েকটা কিওয়ার্ড দিতে পারেন, দেওয়ার পর আমরা আবার ইনভাইটেড কমার মধ্যে দিয়ে ইন্টার দেবো। এখানে দেখেন আমাদের আহ কিছু কিওয়ার্ড দেবে, এখানে হলো আহ আচ্ছা, এটা হলো সে বুঝতে পারেনি ভালো করে, অর্থাৎ সে ইউএসএ অর্থাৎ ইউএস এর ক্লায়েন্টের ইয়ে দিয়েছে, সেটা আমরা না দিয়ে ফর দি গুগল অ্যাডস, এটা বুঝতে পারেন, আমরা এটাই কপি করি। এখানে আমরা 30 ফর গুগল অ্যাডস অ্যান্ড লোকেশন ইজ ইউএসএ,
আর ইউএসএ ডক, এটা বুঝতে পারছে না সে। আমরা আর একটা কিওয়ার্ড নিই, আচ্ছা আমরা ক্যাট ফুডই দিই। গিভ মি কিওয়ার্ডস ফর ইউএসএ লোকেশন অ্যান্ড ওয়ান অফ কিওয়ার্ড। আচ্ছা, বুঝতে পারছে না, অর্থাৎ এটা বুঝতে পারছে না, চ্যাট জিপিটি বুঝতে পারছে না, অর্থাৎ সে কিন্তু আমার কিওয়ার্ড দিচ্ছে অন্য, অর্থাৎ ক্যাট ফুড বা এগুলো দিচ্ছে না, কোম্পানি ওয়াইজ সে অনুযায়ী দিচ্ছে। আমরা নিউ চ্যাটে আবার যাই। আহ পিপিসি ফর ক্যাট ফুড। হুম, এখন দিল, Then এখানে হলো দিয়ে দিল পিপিসির জন্য। আমরা দিলাম অ্যান্ড লোকেশন ইন ইউএসএ। হুম, এখানে দেখেন ভালো একটা কিওয়ার্ড দিয়েছে, যেমন ক্যাট ফুড ইন, ক্লায়েন্টের যদি কোনো সিটি থাকে স্টেট থাকে সেই অনুযায়ী। তারপর গেইন ফ্রি ক্যাট ফুড, তারপর ওয়েট ক্যাট ফুড ডেলিভারি, ভালো ভালো কিওয়ার্ড কি সাজেস্ট করে দিয়ে দিচ্ছে। এখন যদি আমি তাকে বলি যে উইথ সার্চ, সার্চ ভলিউম, সার্চ ভলিউম বা সার্চের যে আমরা যতগুলো সার্চ করে সেটা উইথ মান্থলি, মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, অর্থাৎ এটা আমাদের ফ্রি ভার্সন, যেহেতু 3.5 ফ্রি ভার্সন, প্রো ভার্সন এটা দেবে। ফ্রি ফ্রি ভার্সন এখানে বলছে যে আমি কি তোমাকে সার্চ ভলিউম ডাটা দিতে পারছি না, তুমি কি কিওয়ার্ড প্ল্যানার বা সামরেশ বা অ্যাশরেফ এগুলো থেকে কি তুমি নিতে পারো। সো এখান থেকে আমাদের আগে কিন্তু আমাদের এই সার্চ ভলিউমটা দিত, আস্তে আস্তে ফ্রিতে অনেক কিছুই কিন্তু চ্যাট জিপিটি কমিয়ে নিচ্ছে। যে কোম্পানি ওপেন আই, তারা কিন্তু এই চ্যাট জিপিটি ইয়াটা কমিয়ে নিচ্ছে। সো এই জন্য আমরা যে আগে অনেকগুলো ডাটা পেয়ে যেত সেটা পাচ্ছি না, সমস্যা নেই। সো এখান থেকে আমরা কি অনেক কিওয়ার্ড গুলো আমরা পেয়ে যাব, ভালো ভালো কিওয়ার্ড। এখানে দেখেন হেলদি ক্যাট ফুড শপ, এটা ভালো, অর্গানিক ক্যাট ফুড রিটেলার, অ্যাফোর্ডেবল ক্যাট ফুড, এগুলো কিন্তু ভালো ভালো কিওয়ার্ড আমরা সার্চ করবে এই যে কিওয়ার্ড কি এআই এর মাধ্যমে। এখন চ্যাট জিপিটি আছে, তারপর গুগলের কি জেমিনি আছে, জেমিনি বা বার্ড, আগে আমরা বার্ড নামে চিনতাম, এখন কি জেমিনি হয়ে গেছে। সো এখন একই ভাবে যদি আমরা এই সার্চ, যে আমরা সার্চ করলাম এটা কন্ট্রোল সি, এটাই যদি আমরা জেমিনিকে জিজ্ঞেস করি, এখানে এখানে ভালো 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 দিয়েছে। জেনারেল কিওয়ার্ড, ক্যাট ফুড বাই ক্যাট ফুড অনলাইন, ক্যাট ফুড সেল, ভালো ভালো কিওয়ার্ড দিয়ে দিয়েছে। তারপর হেলথ রিলেটেড, হেলথি ক্যাট ফুড ডাইজেশন, ক্যাট ফুড ওয়েট, তারপর ব্র্যান্ড স্পেসিফিক যদি বলা হয় সেক্ষেত্রে। তারপর নেগেটিভ কিওয়ার্ড এগুলো একটু অ্যাডভান্সে, সেটা কি আপনাদের যখন গুগল অ্যাড দেখাবে সেগুলো নেগেটিভ কিওয়ার্ড গুলো সেগুলো অ্যাভয়েড করার জন্য। সেখানে ভালো ভালো কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এখানে দেখেন আমাদের একটা দিয়েছে সাজেশন, শো ড্রাফটে যদি যাই সেক্ষেত্রে আর একটা সাজেশন এখান থেকে আমরা পাবো, আর একটা যদি যাই সেক্ষেত্রে কি আমরা আর একটা পাবো।
এখান থেকে আপনি ভালো ভালো কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন। এখন যদি আমরা যাই, যদি বলি এখানে যেটা আমরা সার্চ করলাম যে উইচ মান্থলি সার্চ ভলিউম ইন ইউএসএ, দেখি জেমিনি দেয় নাকি। এখানে দেখেন নর্মালি সে দিয়ে দিয়েছে, তাও অ্যাকুরেট ভাবে দেয়নি। যে বলছে 1 লাখ প্লাস ক্যাটফুড কেউ সার্চ করে, বাই ক্যাটফুড অনলাইন 30,000 প্লাস, তারপর ক্যাটফুড সেলস, এগুলো কি ভালো ভালো কিওয়ার্ড, মিডিয়াম যেগুলো সেগুলো কি দিয়ে দিয়েছে। আমরা শো ড্রাফটে যদি এখান থেকে আরেকটা যাই, এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ এখান থেকে গুগলের, যেহেতু গুগল সেটা দিয়ে দিয়েছে, কিন্তু চ্যাট জিপিটি সেটা কি দিতে পারেনি। জেমিনি, জেমিনি কি ধরেন আপডেট অ্যাডভান্স, এখন জেমিনি ফিচারও ধরেন কারণ মানুষকে ব্যবহারের জন্য যে পেড ফিউচার সেগুলো কিন্তু এখন আছে, কিছুদিন পর এটাও কি নাই হয়ে যাবে, মানে পেড তখন ব্যবহার করতে বলবে। সো এরপরে কি আমরা যদি আসি, সেক্ষেত্রে আমাদের এই যে ফ্রির মাধ্যমে যেগুলো সেগুলো দেখলাম। এখন যদি আমরা পেইডে আশরেফের একটা যে আসি, আশরেফ এখানেও কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, সমস্যা নাই। যদি আমরা আশরেফে যাই, প্রি কিওয়ার্ড জেনারেটরে যদি যাই, প্রাইজিং যদি দেখি আমরা, প্রাইজিং দেখেন $129 পার মান্থ, 5টা প্রজেক্ট, অর্থাৎ 5টা ওয়েবসাইট অ্যাড করতে পারবো। 6 মাস হিস্টোরি থাকবে, 500 ক্রেডিট পার সার্চ থাকবে ইউজারের জন্য। তারপর এগুলো যেগুলো সার্ভিস এক্সট্রা আমাদের এসইও এর ক্ষেত্রে প্রয়োজন হয়, আশরাফটা সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। সো এখান থেকে আমরা যদি ফ্রি কিওয়ার্ড রিসার্চে যাই, এখান থেকে দেখেন আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা আমরা কপি করি। আর, এখান থেকে স্মল ক্যাট ফুড এটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখানে আমরা ইউটিউব, বিং, অ্যামাজন দুইটার জন্য নিতে পারবো। তারপর এখানে আমাদের ইউনাইটেড স্টেট সেটা আছে, সমস্যা নাই, আমরা ফাইন কিওয়ার্ডে যাব। যাওয়ার পর এই ভেরিফিকেশনটা আসছে, এত সমস্যা নাই। এখানে দেখেন আমাদের দিয়ে দিয়েছে যে প্লেস ম্যাচ, যেটা আমাদের বলা হয় প্লেস ম্যাচ, এটা আমরা অ্যাডে দেখবো, সমস্যা নাই। তো এখানে দেখেন, দেখেন আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু এভারেজ সে সার্চ করে দেয়নি। যে বলছে যে 10,000-এর উপরে বা 1,000-এর উপরে, 1,000-এর উপরে, 100-এর উপরে। কিন্তু অ্যাকোরেট কখন দেবে, যখন আপনি কি পেডটা ব্যবহার করবেন তখন। সো এরপরে আমরা যে কোশ্চেন রিলেটেড যাই, সেক্ষেত্রে আমরা কোশ্চেন রিলেটেড দেখলাম, দেখেন কোশ্চেন রিলেটেড দেয় হোয়ার আই ক্যান বাই স্মল ক্যাট ফুড, যেগুলো দিয়েছে। কিওয়ার্ড ডাইডেন্সিটি ডিফেন্সি যেটা বলা হয়, এগুলো কি ইজি, অর্থাৎ ভালো একটা কিওয়ার্ড, সেগুলো কি দিয়ে দিয়েছে। সো এখান থেকে আপনি কপি করে কি নিতে পারেন, যেটা আপনার কি দরকার সেটা কি আপনি নিতে পারেন। সেখান থেকে ধরেন আমরা এগুলো কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখানে দেখেন আমাদের যে যে অনুযায়ী সেটা চলে আসছে। এক্ষেত্রে আমরা যেটা প্রয়োজন সেটা আপনি নেবেন, সমস্যা নেই। সো আশরেপ একইভাবে কি আশরেপ, তারপর আমরা যদি সেমরাশ, উবা সাজেস্ট, কিওয়ার্ড এভরিহায়ার, মোস্ট প্রো এবং আরো অনেক আছে পেড টুল, সেগুলোকে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, কিন্তু লিমিটেশন থাকবে। এবং ফ্রিতেই কিন্তু অনেকে কাজ করে, প্রথম অবস্থায় ফ্রিতেই অনেকে কাজ করে। যেমন দেখেন পেইডে যেটা বলছে, দেখেন পেইডে ভলিউম দেখায় ভালো একটা, তারপর এখানে হলো কেডি, তারপর ভলিউম, তারপর এখানে কি যে গুগল ট্রেন্ড, তারপর এসইও ফ্রিকোয়েন্সি যেটা বলা হয়, তারপর এখানে কি সিপিসি, এগুলো সব কিছু কিন্তু দেখাবে পেইডে। পেইডে দেখেন ভালো, অর্থাৎ যত আপনি পেইড করবেন তত কি আপনার সুবিধা। সেক্ষেত্রে আপনি ফ্রিতে অনেক কিছু পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সো এই হলো আমাদের কিওয়ার্ড রিসার্চের, যে আমরা এভাবে কি আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো ফ্রিতে। এবং এই ফ্রিতেই কিন্তু আমরা ক্লায়েন্টের বিভিন্ন প্রজেক্টের ইজিলি কি কাজটা করতে পারবো কোনো সমস্যা ছাড়া। সো এখন হলো আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে এতক্ষণ পর্যন্ত যেটা করলাম তার মধ্যে, তাহলে কোশ্চিন করতে পারেন। যে কারো কি কোনো কোশ্চেন আছে? না ভাইয়া।
আচ্ছা ঠিক আছে। এখন কোনো কোশ্চেন নাই, বাট আগে প্র্যাকটিস করবো, তারপর দেখা যাবে। হুম, আচ্ছা ঠিক আছে। আর ওই অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করা হয়েছে হুবহু তো ওইভাবে ক্রিয়েট উম, করতে হবে, তাই না? জি জি জি, ওভাবে ক্রিয়েট করবেন। যদি দেখা গেছে যদি না আসে, যদি পেমেন্ট ইনফরমেশন চাই বা কার্ড ইনফরমেশন চাই, সেক্ষেত্রে আপনি সেটা ডিলিট করে দেবেন, ডিলিট করে আবার নতুন ভাবে করবেন, সেক্ষেত্রে আবার ওটা চলে আসবে, ক্রিয়েট হয়ে যাবে। এই সমস্যা হলো অর্থাৎ গুগল রিসেন্টলি, অর্থাৎ কিছু আপনার 4-5 মাস আগ থেকেই এই সমস্যা, অর্থাৎ আগে ইজিলি ক্রিয়েট করা যেত, কিন্তু এই সমস্যার কারণে আমাদের ডিলিট করতে হয় অ্যাকাউন্টগুলো। সো আপনি এভাবে করলে সমস্যা নেই, আপনি করতে পারবেন। মনে এবং হয় ওই যে অবশ্যই অ্যাকাউন্ট রিসার্চের যে ইয়েস নো যে ব্যাপারটা, ওইটা নিয়ে মনে হয় একটু প্রবলেম হয় না? ইয়েস তো বলতে ওখানে আপনার ওই অপশনটা আসলে পরবর্তীতে আপনার পেমেন্ট অপশনটা চাই না, ওই প্রথম ইয়াতেই থাকলে। এবং অনেক সময় আপনাদের কিছু কিছু দেখা গেছে ওই ইয়েস নো থাকে না, আর একটু অপশন থাকে, সেক্ষেত্রেও হয়ে যায়। সো আপনি ইয়েস নো আসলেও, যদি আসে সেক্ষেত্রে তো ভালো, না আসলেও একটু কন্টিনিউ করে দেখবেন পরবর্তী স্টেপে আপনার পেমেন্ট ইনফরমেশন চাচ্ছে কিনা। স্যার মনে করেন স্যার হইলো না, তাহলে ডিলিট অপশনটা কোথায় থাকবে? মানে ডিলিট করবো তারপর আবার নতুন করে করবো যে? জি জি, আবার ডিলিট করবেন, সমস্যা নেই। আপনার অ্যাকাউন্ট করেন, যদি সমস্যা হয় সামনে ক্লাসে অবশ্যই দেখে দেবো, সমস্যা নাই। এবং অবশ্যই আপনারা সকলেই কিওয়ার্ড অর্থাৎ গুগল অ্যাডস অ্যাকাউন্টটা অবশ্যই কি ক্রিয়েট করবেন, কেননা এখানেই আপনাদের বাদ বাকি সবকিছু ইয়া করতে হবে।